আজকে চট্টগ্রামের ৩ নাম্বার সিগন্যাল। যারা নৌপথে আছেন অবশ্যই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করবেন। সবাই দোয়া করবেন। আজকে দেখতে পাচ্ছেন এখন দিনে ২টা বাজতেছে। বর্তমানে আমি আছি জিসি মোড় এলাকায়। এখন আমার জীবনে এত অন্ধকার দেখি নাই দিনের বেলা। গাড়ি হেডলাইট জ্বালাইয়া গাড়ি চালাতে হইলো আমার। প্রত্যেকটা গাড়ি দেখতে পাচ্ছেন হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে। কিছু তো করার নাই, অন্ধকার। আপনারা দেখতে পারবেন এদিক দিয়ে ঘুরে আমি ফ্লাইওভারে উঠবো। উপরে দেখতে পারবেন কিরকম অন্ধকার আছে আকাশের অবস্থা। ৯১ ঘূর্ণিঝড়ের কথা অবশ্যই আপনাদের মনে আছে যারা দেখছেন চোখে। দিনের বেলা ঠিক এরকম অবস্থায় ছিল। ৩ নাম্বার ছিল, তারপর হালকা, হালকা বৃষ্টি ছিল, আকাশ অন্ধকার ছিল। কিন্তু দুপুরের পর থেকে কিন্তু একদমই আকাশ ফর্সা হয়ে গেছিল। তার আগে ঠিক মাগরিবের আগে আসরের নামাজের পর তখন আকাশ হালকা লাল হয়ে গেছিল। তারপর মাগরিবের পরপর হালকা একটু গরম বাতাস, আস্তে, আস্তে গরম বাতাস বইছিল। তখন তারপর রাত ৬টা-৭টার পর থেকে যে কি হইলো বাহিরের অবস্থা বলতে পারি না। তখন ঠিক বিল্ডিংয়ের ভিতরে ছিলাম, আমি ছিলাম রিয়াজউদ্দিন বাজারে। এই কথাটাই আপনাদেরকে বলতেছি। আজকে যে আকাশের অবস্থা দেখা যাচ্ছে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করুক। আমি এখন ফ্লাইওভারে উঠবো। আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে আকাশের অবস্থা কি পরিমাণ দেখা যাচ্ছে। ২টা বাজে, এত অন্ধকার, একদম কিছু দেখা যাচ্ছে না। যে প্রত্যেকটা শপিং মলে দেখতেছেন লাইট জ্বলতেছে। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এরকম অন্ধকার আপনারা দেখছেন কিনা সেটা আমি জানি না। যদি দেখে থাকেন আমাকে জানাবেন। এখন বর্তমানে আমি ফ্লাইওভার উঠতেছি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার এবং বাহিরের অবস্থা দেখেন কি পরিমাণ অন্ধকার। ভাই কিছু বলার নাই, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করে সবাইকে। আমি অনলি আধা ঘন্টা আগে আমি এখান দিয়ে গেছি, কিন্তু তখন ছিল রোদ। আল্লাহর কি ক্ষমতা দেখতে পাচ্ছেন। আধা ঘন্টা আগে রোদ ছিল, যদিও হালকা একটু মেঘলা ছিল আকাশ, কিন্তু এরকম অন্ধকার ছিল না, রোদা ছিল। আধা ঘন্টার মধ্যে পৃথিবীটা পুরো অন্ধকার হয়ে গেছে। আল্লাহ চাইলে ১ মিনিটের মধ্যে সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। বুঝতে পারছেন আমাদের এত অহংকার, আমরা এত বড়াই করি আমাদের শক্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে। ১ মিনিট টিকার মতো কোনো শক্তি নেই আমাদের। বুঝতে পারছেন। যাই হোক, আল্লাহ হেফাজত করো সবাইকে। এখন দেখতে পাচ্ছেন আমি ঠিক ফ্লাইওভারের মাঝামাঝি উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ অন্ধকার দেখেন। ফ্লাইওভারের ওইদিকে বর্ডার থেকে যে গাড়িগুলো আসতেছে টোটালি দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই যে দেখেন আকাশের অবস্থা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে দেখেন তার উপর দিয়ে যে ফ্লাইওভারের গাড়িগুলো আসতেছে, ওই গাড়িগুলো সব দেখা যাচ্ছে না। একটা ফ্লাইওভার থেকে ওই ফ্লাইওভারটা কত দূর, সর্বোচ্চ ২০ ফিট, ২০ ফিট দূরে দেখা যাচ্ছে না গাড়িগুলো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই নিরাপদে থাকুন। যারা মাছ ধরা ট্রলার নিয়ে সাগরে আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা নিরাপদে চলে আসুন।